শায়েখ আহমদুল্লাহ বলেছে কবরে কোরআন তেলাওয়াত শিরিক। এখন আপনারা সুন্নিরা কবরে কোরআন তেলাওয়াত করেন, এখন কোনটা সঠিক? ওই শায়েখের কথা সঠিক না আপনাদেরটা সঠিক? আপনারা ফতুয়া দিয়ে নিলে আমরা আর দাওয়াত দিচ্ছেন কীর্তেন। বলেন আমরা কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করে এই সোয়াবটা মৃত ব্যক্তির রুহে দেই। বলেন বাস্তব না বাস্তব? একটু জোরে বলেন না বাস্তব না বাস্তব? আজকে মৃত ব্যক্তির আমাদের আকীদা হচ্ছে কি, মৃত ব্যক্তির রুহে যে কোনো ভালো সৎকা ভালো কোনো আমল মৃত ব্যক্তির রুহে দিলে এই আমলগুলো তাদের রুহে পৌঁছে। বলেন আমলগুলো তাদের রুহে কি পৌঁছে? বলেন পৌঁছে কি পৌঁছে না? জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত ইমাম আহমদ বলছে, ক্বালা আহমদ, ইমাম আহমদ বলে আল মাইয়িতু ইউসিলু ইলাইহি কুল্লু শাইইন মিনাল খায়রি, যে কোনো ভালো কাজ করে যদি মৃত ব্যক্তির রুহে এটা দান করে, এটা মৃত ব্যক্তির রুহে ইয়াসিলু, এটা মৃত ব্যক্তির রুহে পৌঁছে পৌঁছে পৌঁছে। আপনারা বলেন কোরআন তেলাওয়াত কি ভালো কাজ না খারাপ কাজ? আরেকটু জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ? ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বলে যে কোন ধরনের ভালো কাজ করে যদি ওই সওয়াবটা মৃত ব্যক্তির রুহে দান করে ইয়াসিলু, এটা পৌঁছে। আল্লামা কাশফুল কেনাই কিতাবে আল্লামা বাহুতি বর্ণনা করেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। এমন কি মৃত ব্যক্তির রুহে যে কোন ধরনের ভালো কোরআন তেলাওয়াত দান সদকা এটা যে পৌঁছে। ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়া 24 নম্বর খণ্ড 306 পৃষ্ঠার ভিতরে লিখেছে, ওয়াকাদ দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমাউ ফামান খালাফা যালিকা কানা মিনাল আহলিল বিদাই। কাক বলতেছে কোরআন দ্বারা সুন্নাহ দ্বারা উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত যে মাইয়িতের পক্ষ থেকে যদি কেউ কোরআন বলেন দান সদকা বলেন এগুলো পরে যদি তাদের রুহে দেয় এটা মৃত ব্যক্তির রুহে পৌঁছে। ওয়াকাদ দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত। এমন কি সে বলতেছে ফামান খালাফা যালিকা কানা মিনাল আহলিল বিদাই, বলতেছে আহলে বেদাতি পথভ্রষ্ট লোক ছাড়া আর এই কাজের কেউ বিরোধিতা করে না। ইবনে তাইমিয়ার ফতোয়া অনুসারে শায়েখ আহমদুল্লাহ তো পথভ্রষ্টের তালিকায় নাম লেখালেন। এই কথা কন না কেন, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না কেন, ঠিক কিনা? আজকে দেখেন, আজকে শায়েখ আহমদুল্লাহ বলছে কোরআন তেলাওয়াত করা শিরিক, কবরের দিকে ফিরে কোরআন তেলাওয়াত করে দোয়া করা শিরিক, কবরের দিকে ফিরে জিয়ারত করা শিরিক। আর আজকে দেখেন আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া সেই কিতাব লিখেছে মাজমাউল ফাতোয়া 24 নম্বর খণ্ড। সেই কিতাবের ভিতরে দেখেন, এটা আরবি কিতাব, এটা 32 খণ্ডে লেখা। আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 24 নম্বর খণ্ড। এই কিতাব কিনতে গিয়ে আমি 22,500 টাকা খরচ করেছি একটা কিতাব। এখন এত টাকা খরচ করে কিতাবটা কিনলাম, কিতাবের ভিতরে কি আছে একটু বলতে কোনো অসুবিধা আছে? এই কিতাবের ভিতরে ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে যে কোন মাইয়িতের পক্ষ থেকে যদি কোরআন দাফনের পর বা কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করে এই সওয়াবটা কি পুষবে মাইয়িতের রুহে? ইলাল মাইয়িতে, মাইয়িতের রুহে পুষবে কি পুষবে না? ইবনে তাইমিয়া বলে কবরে লাশ দাফনের পর কবরে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে ওয়া ইন্নামা রাখাসা ফিহি লিআন্নাহু, আমাদের কাছে হাদিস এসেছে বালাগাহু, আমাদের কাছে হাদিস এসেছে আন্না ইবনা ওমরা, নিশ্চয় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর আওসা ওসিয়ত করেছেন আইয়াকরা, তিনি ওসিয়ত করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য ইনদা কবরিহি বি ফাওয়াতিহিল কি বাকারা, সূরা বাকারার প্রথম অংশ, ও খাওয়াতিহিমা সূরা বাকারার শেষের অংশ শুরুর অংশ তেলাওয়াত করার জন্য নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তার শাহজাদাকে বলেছে, ও আমার ছেলে আমি যখন মারা যাব আমার পাশে কোরআন তেলাওয়াত করে দোয়া করিও, কোরআন তেলাওয়াত করে শোনাইও, হাদিয়া দিও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। তাহলে বলেন আমার নবীর সাহাবীরা কি মুস্তাহিদ? 7 জন সাহাবীর একজন আব্দুল্লাহ ইবনে ওমর, তাহলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর কি শিরিক করলেন? ওরে বাবা, সাহাবী বুঝলো না কে শিরিক, তা আবার মুস্তাহিদ প্রথম সারির 7 জনের একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বুঝলো না শিরিক ফতোয়া। আর শায়েখ আহমদুল্লাহ বুঝে গেল শিরিক ফতোয়া। আমরা কি সাহাবীদের পথে চলবো না হুজুরের? বলেন আমরা কার ফতোয়া মানবো, হুজুরের না সাহাবীদের?
ইবনে তাইমিয়া তারপরে লিখতেছে এরকম আরো অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তারা তাদের ওয়ারিসকে ওসিয়ত করেছেন সূরা বাকারা তেলাওয়াত করে শোনানোর জন্য, হাদিয়া দেওয়ার জন্য। বাবা, এখানেই শেষ নয়। ইবনে তাইমিয়া তার পরের পেজের ভিতরে লিখতেছে, তারপরের পেজের মধ্যে সেখানে লিখতেছে 300 নম্বর পৃষ্ঠার ভিতরে কি লিখতেছে, ওয়ালাকিন ইদা তুসুদ্দিকা আনিল মাইয়িতি, কেউ যদি মাইয়িতের পক্ষে কোনো সদকা করে, আলা মাইয়াকরা আল কোরআনা, মাইয়িতের পক্ষ থেকে যদি কোরআন তেলাওয়াত করে, আজকে কোরআন তেলাওয়াত শিরক বলে, দেখো মাইয়িতের পক্ষে কোরআন তেলাওয়াত করাকে ইবনে তাইমিয়া কি বলছে, আও গায়রিহিম, মাইয়িতের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত হোক অথবা অন্যান্য দান সৎকার মাধ্যমে কিছু হাদিয়া তাদের রুহে যদি পাঠায়, কি হবে, ইয়ানফাউহু যালিকা, এর দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হবে, উপকার লাভ করবে, যালিকা বিত্তিফাকিল মুসলিমিন, এই বিষয়ে সমস্ত মুসলমান একমত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া বলে মৃত ব্যক্তির কোরআন তেলাওয়াত করে, মৃত ব্যক্তির সামনে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে যদি কেউ এই হাদিয়াটা মৃত ব্যক্তির রুহে দান করে, এর দ্বারা ইয়ানফাউহু যালিকা বিত্তিফাকিল মুসলিমিন, এর দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হবে, ফায়দা লাভ করবে, মৃত ব্যক্তির বড় আহসান হবে, সে অনেক লাভবান হবে। এই ব্যাপারে মুসলমান একমত, একমত, একমত। ইবনে তাইমিয়ার ফতোয়া অনুসারে আমাদের শায়েখ তো এখন মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, কারণ ইবনে তাইমিয়া বলে কোরআন তেলাওয়াত করে মৃতরে হাদিয়া দিলে মৃত ব্যক্তির রুহে জমা হবে। মুসলমানরা একমত, মুসলমান সবাই একমত, মুসলমান কেউ বিরোধিতা করতে পারে না। এখন ইবনে তাইমিয়ার ফতোয়া অনুসারে আমাদের শায়েখ কোন কাতারে যাচ্ছে, আপনারাই ফতোয়াটা দেন। এবার লিখতেছে ইবনে তাইমিয়া, ওয়াকাযালিকা, কেউ যদি তদ্রুপ ভাবে মারা যাওয়ার পর মাইয়িত, ওয়াকাযালিকা মান করা আল কোরআন মুহতাসিবান, কেউ যদি মৃত ব্যক্তি মারা যাওয়ার পর সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে, ওয়াহদাহু ইলাল মাইয়িতি, আর ওই হাদিয়াটা মাইয়িতকে হাদিয়া দেয়, ওই যে সওয়াবটা কোরআন তেলাওয়াতের, তাহলে কি হবে, নাফাহু যালিকা, এর দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হবে। আল্লাহু আলাম। ফতোয়া এখানেই শেষ। ইবনে তাইমিয়া আর কোনো কথা বাড়ায় নাই। তার মানে আপনার বাবা মা মারা যাওয়ার পর তাদের জন্য কোরআন তেলাওয়াত করে হাদিয়া দিলে, বলেন আমাদের মৃত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয় না লাভবান হয়? জোরে বলেন, ক্ষতিগ্রস্ত হয় না লাভবান হয়? লাভবান হয়। আমি আরেকটা হাদিস আপনাদেরকে বলছি, কিতাবের ভিতরে এসেছে, কিতাব হযরতে ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, আত-তারিকুল কবির 11 নম্বর খন্ড 170 পৃষ্ঠা, ইমাম আবু দাউদের 3121 নম্বর হাদিস, ইমাম নাসাঈতে আস-সুনান কুবরা এসেছে, ইবনে মাজাহ 1448 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 20301 নম্বর হাদিস, হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে আমার নবী ইরশাদ করেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, হে আমার সাহাবীরা, মৃত ব্যক্তির সামনে, কবরবাসীর সামনে ইয়াসিন তেলাওয়াত করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলতেছে কোরআন তেলাওয়াত করো মৃত ব্যক্তির সামনে, মৃত ব্যক্তির জন্য, আর হুজুর বলে ছাড়ো। নবী বলে করো, হুজুর বলে ছাড়ো। আমরা কি হুজুরেরটা শুনবো না নবীরটা? আর একটু জোরে কর না। এখানেই শেষ নয়, দেখেন এখানেই শেষ নয়। হাদিসটা 3টি সনদে বর্ণিত হয়েছে। আব্দুর রহমান ইবনু আলা ইবনুল লাজলাজ একজন তাবি, তার বাবা হলো সাহাবী, তার বাবা তাকে বলতেছে, আমার সন্তান, নবীর সাহাবী বলতেছে, আমি যখন মারা যাব, তিনি বলতেছে আমি মারা যাওয়ার পর তুমি বলবে, ফাকুল বলবে লাশ নামানোর সময়, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমাকে রাসূলের মিল্লাতে রাখবে। তারপরে সুম্মা, তারপরে আমাকে এই কবরে এভাবে দাফন করবে। কবরের পদ্ধতি বললেন। তারপরে দাফন শেষ, সুম্মা সুম্মা ইকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল বাকারাতি, সূরা বাকারার শুরু, ওয়া খাতিমাতিহা, সূরা বাকারার শেষের অংশ তেলাওয়াত করে আমাকে হাদিয়া দিবে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীর ছেলে তাবি, সে বলে আব্বা, আপনি যে লাশ দাফনের পর এই যে সূরা ফাতিহার শুরু শেষ, এই ফাতিহা এক ক্লাসে যে পড়তে বলতেছেন, এটা কি নবী আমল করেছে? ওই নবীর সাহাবী বলে, কি বলে, তার ছেলেকে উত্তর দিচ্ছে, ফাইন্নী সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিকা, আমার ছেলে, আমি নবীকে নিজ কানে শুনেছি, নবী ওই পরামর্শ দিয়েছে, দাফনের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে হাদিয়া দেওয়ার কথা নবী থেকে আমি শুনেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাদিস বর্ণনা করে হযরতে ইমাম, এই হাদিস বর্ণনা করেছে ইমাম তাবরানী আল মুআজামুল কবির 19 নম্বর খন্ড 220 পৃষ্ঠা 491 নম্বর হাদিস, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াদের ভিতরে হাদিস 3 নম্বর খন্ড 47 পৃষ্ঠার ভিতরে বলে, এই হাদিসের সমস্ত রাবী মুআসসিকুন, সমস্ত রাবী বিশ্বস্ত, নির্ভরযোগ্য। একটু জোরে কর না মারহাবা।
আর একটু জোরে বলেন। তাহলে আমরা এত সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, মাইয়িতকে যখন দাফন করবে তখন ইনদা রাসিহি, তার কবরের কাছে গিয়ে বসবে, তেলাওয়াত করবে। কই কি তেলাওয়াত করবে? বিফাতিহাতিল কিতাবি, সূরা ফাতিহা তেলাওয়াত করবে। ওয়া ইনদা রিজলাইহি, এবং তার পায়ের কাছে দাঁড়াইবা, আবার দাঁড়ায় কি করবা? সূরা বাকারার শেষের অংশ ফি কবরিহি, তার কবরের পাশে দাঁড়ায় তেলাওয়াত করবে। এ বাবা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করছে। ইমাম তাবরানী আল মুআজামুল কবির 13 নম্বর খণ্ড 13,613 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করছে, 12 নম্বর খণ্ড 444 পৃষ্ঠা। ইমাম বাইহাকি বলে হাদিসটা সহিহ, সোয়াবুল ইমানের 8854 নম্বর হাদিস। তাহলে আপনারা বলেন, আমরা কোরআন তেলাওয়াত করব না ছাড়ব? কোনদিন নামাজে টুপি পরে নাই, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।